বেদান্ত সার গ্রন্থের উপরে আত্মচিন্তন করছি। গ্রন্থের আদিতে গ্রন্থকার মঙ্গলাচরণে আত্মাকে আশ্রয় গ্রহণ করেছেন, আত্মাকে আশ্রয় করেছেন। আত্মা কেমন বলা হচ্ছে? অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসগোচরম অখিলাধারম আত্মানম আশ্রয়ে। যিনি অখণ্ড, খণ্ড মানে কালকে আমরা বলছিলাম যিনি এক, যিনি অনেক নন, এক। সবাইকে মিউট করো। কল্পনা জি অডিও বন্ধ করুন। চলো, তো বলা হচ্ছে আত্মা অখণ্ড। অখণ্ড মানে নখণ্ড, এটি অখণ্ড, যেটা খণ্ড হয় না। কেন খণ্ড হয় না? কারণ আত্মা নির্ধর্মক, নির্গুণ, নিরাকার বলে। যেটা ব্যাপক জিনিস, যে কোনো ব্যাপক জিনিসকে টুকরো করা যায় না। আর ব্যাপক হওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসটা নিরাকার, যার কোনো নির্দিষ্ট আকার নেই, তাকে টুকরা করা বা খণ্ড করা অসম্ভব কাজ। গীতার মধ্যে ভগবান বলেছেন, আকাশের দৃষ্টান্ত দিয়েছেন। আত্মার দৃষ্টান্ত কি দিয়েছে? আকাশ, আকাশকে উপমা দিয়েছেন। যদিও আত্মা আর আকাশ দুটো দৃষ্টান্ত হয় না। কেন হয় না? আকাশের গুণ আছে, আত্মার গুণ নেই। আকাশের মধ্যে কি গুণ আছে? শব্দ গুণ। শব্দ, যে শব্দটা আমরা বলছি, শব্দটা আশ্রয় কোথায়? আকাশ। কিন্তু আত্মা পরিপূর্ণভাবে নির্গুণ, নির্ধর্মক একটি বস্তু, তত্ত্ব। তো কিন্তু তবুও আকাশকে আমরা দৃষ্টান্ত হিসেবে রাখি। কেন রাখি? আকাশ যেমন এক, কখনো খণ্ডিত হয় না, টুকরা হয় না। আকাশের মধ্যে অংশ অংশী কল্পনা হয় না, ব্যবহার হয়, কিন্তু বাস্তবে আকাশে কোনো টুকরা হয় না। অংশ করা যায় আকাশকে, মানে ছোট ছোট করে টুকরা টুকরা করা যায়। আকাশ একই থাকে সবসময়, এক। প্রথমে ছিল, এখনো, আগেও আকাশ এমনই থাকে। ঠিক সেই রকম আত্মাও কি রকম? অখণ্ড। কেন অখণ্ড? কারণ আত্মা আকাশের নেই, ব্যাপক বলে। যে জায়গাটা সবখানেই আছে তাকে, তাই না, সব জায়গায় যার উপস্থিতি, তাই না, স্বরূপত যে সব জায়গায় উপস্থিত থাকে, সবসময় ব্যাপ্ত হয়ে থাকে, তাকে আলাদা করে খণ্ড খণ্ড করা যায় না। এক তো ব্যাপক, দ্বিতীয়ত হচ্ছে নিরাকার। যে কোনো খণ্ড করতে গেলে তার একটা আকার চাই। নিরাকার বস্তুকে খণ্ড করা যায় না। যে বস্তুটি কেবল চৈতন্য স্বভাব, চৈতন্য রূপ, চেতনা, যেটা জ্ঞান স্বরূপ, যেটা স্বয়ং প্রকাশ, সেটাকে কি করা যাবে না? খণ্ড করা যাবে না। এই যে আমরা দেখি যে অনেক আত্মা, অনেক আত্মার এই যে ধারণাটি ঠিক সঠিক? শাস্ত্র বলছে না, অনেক আত্মা হয় না, আত্মা একই। এক আত্মা অনেকের মধ্যে দিয়ে কাজ করতে পারে। দৃষ্টান্ত কিরকম দিচ্ছে? চন্দ্রমা আর তার প্রতিবিম্ব। ছোট বাচ্চা যখন মানে ইয়ে করে, হট করে যে আমার চাঁদ চাই,
চন্দ্রমা আমার চাই, আকাশে যে চাঁদ ওইটা আমার চাই, চাঁদ মা আমার চাই। তখন মা কি করে, একটা পাত্রের মধ্যে জল রেখে দেয়, বলে দেখো এই তোমার কাছে চাঁদ এখানেই আছে, বুঝলে না? তো সেরকম অনেকগুলো পাত্রের মধ্যে জল রেখে দিই, তো একই চন্দ্রমা অনেক রূপে দেখা দেবে। প্রত্যেকটা পাত্রস্থ জলের মধ্যে চন্দ্রমা প্রতিবিম্বিত হয়ে অনেক বলে প্রতিভাত হয়, কিন্তু বাস্তবে আত্মা অনেক হয় না, চন্দ্রমা অনেক হয় না। চন্দ্রমা আকাশস্থ চন্দ্রমা একই থাকে, আর এক হয়েও সে অনেক রূপে দেখা দেয়। ঠিক সেই রকম আমাদের এই দেহটা হচ্ছে পাত্র, আর দেহের মধ্যে পাত্রে যে জল সেটা হচ্ছে কি, মনে করে আমাদের অন্তঃকরণ, আমাদের অন্তঃকরণ। তো অন্তঃকরণের মধ্যে ব্রহ্মের প্রতিবিম্ব যখন পড়ে, হ্যাঁ না, তাকে আমরা কি বলি, তাকে তার নাম দিয়েছি জীব। দৃষ্টান্তটা মানে খাটিয়ে ঘটাতে হবে। আকাশস্থ চন্দ্রমা হচ্ছে ব্রহ্মের ন্যায় এক, আর পাত্রস্থ যেগুলি প্রতিবিম্ব, ও প্রতিবিম্বটা হচ্ছে জীব। মনে করো জীব অনেক রূপে দেখা যায়, মানে অনেক বলে প্রতিভাত হয়, কিন্তু জীব বাস্তবে অনেক না। এখানে এক চন্দ্রমা ছাড়া কিছু নেই আসলে, দেখতে গেলে অনেক দেখা যায় কিন্তু অনেক না। ঠিক সেই রকম এক ব্রহ্মই অসংখ্য অন্তঃকরণের মধ্যে প্রতিবিম্বিত হয়ে অনেক জীব রূপে প্রতিভাত হচ্ছে। জীব নানা নয়, তাই না? যেমন ওই পাত্রের কারণে প্রত্যেকটা চন্দ্রমা ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে। আচ্ছা, পাত্রটাও যেমন আকার হবে, ও চন্দ্রমার আকারও বড় ছোট হতে থাকে। ছোট পাত্র রাখলে তার মধ্যে প্রতিবিম্বিত চন্দ্র ছোট দেখা যাবে, অনেকটা বড় একটা পাত্র রাখলে ওইখানে চন্দ্রমা আরো বড় দেখা যাবে। বা সমুদ্রের মধ্যে যেখানে সূর্যের প্রতিবিম্ব পড়ছে, বা বড় কোনো জলাশয়ের মধ্যে যখন সূর্য বা চাঁদের প্রতিবিম্ব পড়ে, তখন দেখবে অনেক বড় একটা চন্দ্রমা দেখা যাবে। তার মানে কি, আকাশস্থ চন্দ্রমার মধ্যে তার সাইজটা কি বাড়ছে কমছে কি না, সে একই থাকছে। ওই যে পাত্রের কারণে চন্দ্রমা বড় ছোট হয়ে যাচ্ছে। পাত্রটার নাম আমরা বেদান্তের ভাষা বলি উপাধি। উপাধির কারণে উপাধির মধ্যে প্রতিবিম্বিত যে চৈতন্য সচ্চিদানন্দ ব্রহ্ম, সেটা কি হচ্ছে, ছোট বড় হয়ে যাচ্ছে। ঠিক সেই রকম উপাধি যেরকম, যেমন যেমন উপাধি, মনুষ্য দেহ, পশু পাখির দেহ, গাছপালা, এগুলি সব মনে করো উপাধি। সব জগতের যত নাম রূপাত্মক যতই বস্তু আছে, সবগুলো কি উপাধি। এখানে আমরা শুধুমাত্র জীবকে এখন আপাতত ধরি, যে প্রত্যেক শরীরের মধ্যে আলাদা আলাদা চেতনা দেখা যাচ্ছে। আমরা মনে করছি প্রত্যেকটা চেতনা বোধহয় আলাদা আলাদা, কিন্তু না, বাস্তবে এক অখণ্ড আত্মা প্রত্যেকের মধ্যে বিরাজ। বাস্তবিকতা হচ্ছে আমরা সবাই এক, স্বরূপত এক, আমাদের স্বরূপের মধ্যে কোনো ভেদ নেই। যে চেতনা আমার মধ্যে, সে একই চেতনা আপনার মধ্যে। বেদান্তের ভাষায় একই আত্মা প্রত্যেকের মধ্যে বিরাজমান, প্রত্যেক প্রাণী মাত্রের মধ্যে বিরাজমান। अहम आत्मा गुड़ाकेश सर्वभूताशयस्थित, भगवान गीताते বলছে, হে অর্জুন, আমি এক, হয় না, অখণ্ড আত্মা সবার মধ্যে বিরাজমান, আমি ছাড়া কিছু নেই, আমি সবাইকে চালাচ্ছি, আমি সবাইকে চেতনা দিচ্ছি, আমি সবাইকে সত্তা স্ফূর্তি দিচ্ছি, সবাই আমার দ্বারাই সঞ্চালিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। তো বেদান্ত বলছে আত্মা, বাস্তবে আত্মা এক অখণ্ড আত্মা, এক অদ্বৈত আত্মা। আত্মা নানা কখনো হয় না, উপাধি বশাৎ নানান রূপে প্রতিভাত হয়, अविद्या बसाद नानान रूपे प्रतिभात है, माया बसाद नाना रूपे प्रतिभात है।
কিন্তু নানা যখন দেখি তখনও কিন্তু একই থাকে, তখনও এক আত্মাই আছে। তিনি লীলা করছেন, ক্রীড়া করছেন, মনে করো এক হয়েও অনেক রূপে প্রপঞ্চের মধ্যে তিনি নিজেকে করছেন, বিস্তারিত করে তিনি নিজের লীলা করছেন, ক্রীড়া করছেন। জাদুঘর যেমন দেখো, তারা জাদুবিদ্যা দিয়ে কি করে অনেক কিছু চমৎকারী বস্তু বানিয়ে দেখায়। সে আদৌ কি বানায় না, যে জাদুঘরের বিদ্যাটাকে জানে সে জানে যে আসলে জাদুঘর খালি ম্যাজিক করছে, বাস্তবতা কিছু অন্য, দেখছি অন্য, যা দেখি তা হয় না, কর্পোরেট নোট বানিয়ে দেয় জাদুঘর। আদৌ কি কর্পোরেট নোট বানায় কি জাদুঘর কাছে এমন কোনো মেশিন আছে যে নোট বানা না, বাস একটা আমাদের চোখের উপর একটা পর্দা দিয়ে একটা ভ্রম তৈরি করে, একটা মায়া জাল তৈরি করে আমাদেরকে একটুর জন্য হলে বিস্মিত করে দেয়। তো মায়া রূপী জাদুবিদ্যা দ্বারা ব্রহ্ম এক হয়েও অনেক রূপে নিজেকে দেখাচ্ছেন। তো যারা খুব বুদ্ধিমান ব্যক্তি তারা ওই জাদুবিদ্যার রহস্যটা জানে, যারা রহস্য জানে তারা এগুলো দেখে মোহিত হয় না, অনেক দেখে মোহিত হবে না। আর যে জাদুবিদ্যার রহস্য জানে না সে অনেকতার মধ্যে হারিয়ে যাবে, বিবিধতা দেখে ওর মধ্যে ওটাকে সত্য মনে করে ওর মধ্যে হারিয়ে। তো এইটুকু না আপাতত, এখন তো অনেক বিস্তারিত চর্চা, আরো আগে গ্রন্থে অনেক জায়গায় চর্চা হবে আত্মা সম্পর্কে। এইখানে প্রথমত এটা সবাই বুদ্ধিতে বসিয়ে নাও যে আত্মা অখণ্ড আত্মা, আত্মার মধ্যে কোনো ভেদ নাই, আত্মা এক, অদ্বিতীয়। অখণ্ড বলার শব্দের দ্বারা আরো একটা কথা বেরিয়ে আসে, সেটা হচ্ছে কি আত্মা ব্যাপক, কারণ ব্যাপক না হলে অখণ্ড হওয়া যাবে না। অখণ্ড তখনই হবে কোনো বস্তু যখন সেটা ব্যাপক হবে, সর্বব্যাপক হবে। আরো একটা শব্দ অখণ্ড অর্থ অখণ্ড শব্দের দ্বারা বেরোচ্ছে, সেটা হচ্ছে আত্মা নিরাকার, আত্মার কোনো নির্দিষ্ট আকার নেই, কারণ আত্মা কেবল চেতনা মাত্র, চৈতন্য মাত্র, চৈতন্যের কোনো নির্দিষ্ট আকার হয় না। তো গ্রন্থকার সেই অদ্বিতীয় অখণ্ড আত্মাকে সবার আগে ধারণা করছে। এটার দ্বারা তিনি বোঝাতে চাইছেন যে জীব আর ব্রহ্ম, এই যে আলাদা আলাদা দুটো দেখা যাচ্ছে দ্বৈত, এরা বাস্তবে আলাদা আলাদা নয়, এরাও এক, মানে এক অদ্বৈত আত্মার প্রতিপাদন এই গ্রন্থে তিনি করবেন। জীব আর আত্মা ব্রহ্মের একতা, বেদান্তের মূল প্রতিপাদ্য কি? জীব ব্রহ্মের ঐক্য প্রতিপাদন। জীব আর ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই। জীবাত্মা আর পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, রত্তিবর পার্থক্য নেই। আমরা নিজেকে ব্রহ্ম না ভেবে জীব ভাবতে শুরু করে দিয়েছি, আমি জীব। এটা একটা কি আমাদের, এটা মিথ্যা জ্ঞান, এটা ভ্রম। দেহকে নিজের স্বরূপ ভেবে, উপাধিকে নিজের স্বরূপ মনে করে আমরা নিজেকে কিভাবে জীব মনে করছি, আসলে আমি জীব নই, আমি ব্রহ্ম। ঘটের মধ্যে যে আকাশ, সে আকাশটা কি? মহাকাশই তো, যাকে আমরা মহাকাশ বলি। ঘটের বাইরে ব্যাপ্ত যে আকাশ, সে আকাশটা কি? ঘটাকাশটাই তো সেই আকাশটা। ঘটাকাশ যদি মনে করেন আমি আমি মহাকাশ নই, আমি ঘট, তাহলে সেই অনুভবটা কি সঠিক? এটা তার ভ্রম। ঘটাকাশের একতা, ঘটাকাশের সঙ্গে বাস্তবিক সম্পর্ক কার সঙ্গে? যদি কোনো সম্পর্ক থাকেও বাস্তবে, সেটা কার সঙ্গে? সর্বব্যাপী যে আকাশ তার সঙ্গে। ঘটের সঙ্গে তার বাস্তবিক সম্পর্ক নেই। এবার ঘটাকাশের এই ভ্রম হয়ে গেছে যে আমি না, আমি তো ঘট, আমি মহাকাশ নই, আমি ঘট।
তো ঘটাকাশ যদি বলে যে আমি ঘট, এটা যেমন একটা বিড়ম্বনা। এই জীব যদি মনে করে যে আমি দেহ, আমি দেবদত্ত, আমি যজ্ঞদত্ত, এটাও কি একই রকমের একটা বিড়ম্বনা। চেতনা আমার মধ্যে যে চৈতন্য অনুভবে আসছে, সেই চৈতন্য বাস্তব কে? ব্রহ্ম। ওই ব্রহ্মটাকে আমি ব্রহ্ম না ভেবে এটাকে আমি কি ভাবছি? দেহ ভাবছি, মন ভাবছি, প্রাণ ভাবছি, ইন্দ্রিয় ভাবছি, পরিচ্ছিন্ন চেতনা ভাবছি, কামী ক্রোধী পাপী এরকম ভাবছি, মনে করছি। বাস্তবে সচ্চিদানন্দ আত্মা সে কিরকম? শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। সে পাপীও নয়, সে কামী ক্রোধীও নয়, সে দেহও নয়, আর কাম ক্রোধ দেহের বিকারের দ্বারা সে বিন্দু মাত্র লিপ্ত লিপ্ত হয় না। সে বিন্দু মাত্র লিপ্ত হয় না, তাকে স্পর্শই করতে পারে না। এটা মায়া আমাদের বুদ্ধির মধ্যে এমন একটা ভ্রম উৎপন্ন করেছে, আমরা অনাদি কাল থেকে একটা ভ্রমকে আশ্রয় করে জীবন ধারণ করছি। বেদান্ত ওই মান্যতাটাকে, ওই ধারণাটাকে বিখণ্ডিত করে কি করছে, কি করবে, কি করে? এক সচ্চিদানন্দের অনুভূতিতে নিয়ে যাবে, এক অখণ্ড আত্মার অনুভূতির জগতে তোমাকে পৌঁছে দেবে। যে অনুভব একবার পেয়ে গেলে সাধক পরিপূর্ণ হয়ে যাবে, পূর্ণতার অনুভূতি করবে। ওটাই হচ্ছে বাস্তবিক পূর্ণতা। গীতাতে ভগবান বলছেন, ইয়ম লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নাধিকম তথা यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते। यम लब्ध्वा च अपरम लाभम मन्यते न अधिकम तथा। যে যাকে লাভ করলে অন্য কোনো বস্তু পাওয়ার, অন্য কাউকে জানার, অন্য কাউকে লাভ করার ইচ্ছা থাকে না, বাকি সব বস্তু কখন কি হয়ে যাবে? গৌণ হয়ে যাবে, তুচ্ছ হয়ে যাবে, সীমিত মনে হবে। यच ज्ञात्वा नेह भूयो न्यच ज्ञातव्यम अवशिष्यते। আরেক জায়গায় বলছে, যাকে জানলে আর পুনরায় অন্য কিছু জানার ইচ্ছা থাকে না, প্রয়োজন নাই, দরকার নেই। আমরা সব কিছু জানার চেষ্টা করি, জগৎকে জানার চেষ্টা করি, কিন্তু নিজেকে জানার চেষ্টা করি না, আত্মাকে জানার চেষ্টা করি না। যাকে না জানার কারণে তো এত দুঃখ হয়েছে, এত কষ্ট হচ্ছে, বারবার বারংবার বিবিধ যোনিতে জন্ম নিতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে, দুঃখ ভোগ করতে হচ্ছে। এর সমাধান হচ্ছে নিজেকে জানো, ওই আত্মাকে জানো, ব্রহ্মকে অনুভব করো। যাকে জেনে তুমি দেহের বন্ধন থেকে, সংসার বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়ে যাবে। বেদান্ত আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বেদান্ত কোনো স্বর্গে পাঠানোর বিদ্যা নয়, বেদান্ত কাউকে বৈকুণ্ঠে পাঠানোর বিদ্যা নয়, বেদান্ত কাউকে শিবলোকে পাঠানোর বিদ্যা নয়। বেদান্ত হচ্ছে নিজেকে জানার কৌশল, আত্মাকে জানার কৌশল। সেজন্য যে সাধকের মনে স্বর্গে যাওয়ার বাসনাও নাই, বৈকুণ্ঠে যাওয়ার বাসনাও নাই, সেই বেদান্ত বিদ্যার অধিকারী। কেননা বাকি সব অনিত্য। স্বর্গে গেলেও ওখান থেকে কদিন পরে আবার মর্ত লোকে এসে আবার জন্ম নিয়ে আবার এখানে কষ্ট করতে হবে। বৈকুণ্ঠে গেলেও সেখানেও কোনো চিরকাল কেউ থাকতে পারে না, কোনো না কোনো কালখণ্ডে তাকে ওখান থেকে ফিরে আসতে হবে। যতক্ষণ ডুয়ালিটি আছে, দ্বৈত আছে, ততক্ষণ আসলে সাধক কখনো পূর্ণতা হয় না, পূর্ণতা লাভ করতে পারে না। সেই আত্মাকে যতক্ষণ আমার আত্মা রূপে অনুভব না করছি, ততক্ষণ ব্রহ্মের সঙ্গে একতার অনুভূতি না হচ্ছে, ততক্ষণ সাধক কখনো পূর্ণতা পাবে না। ঈশ্বর তোমার থেকে ভিন্ন
রয়ে গেল, আমি তার থেকে ভিন্ন রয়ে গেলাম, এটা কখনো সাধককে পূর্ণতা দেবে। ঈশ্বর আমার আত্মা যখন হয়ে যাবে, যেদিন ব্রহ্ম আমার আত্মা হয়ে যাবে, আমি ব্রহ্মের মধ্যে কোনো ভেদ থাকবে না, সেই দিন হচ্ছে পরিপূর্ণ আনন্দের অনুভূতি। বেদান্ত সেই জায়গায় ফোকাস করে আমাদেরকে ব্রহ্মের সঙ্গে একত্বের অনুভূতিতে নিয়ে যায়। নদী যখন সমুদ্রকে লাভ করে তখন সে কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। নদীর তার আর নিজস্ব নাম থাকে না, নিজস্ব আকৃতি থাকে না, সে তখন সমুদ্র হয়ে যায়, বিশাল তার ব্যাপ্তি হয়ে যায়। জীবও যখন ব্রহ্মকে লাভ করে, ব্রহ্মকে অনুভব করে, জীবাত্মা আর পরমাত্মার মধ্যে যে ভেদ, যে দূরত্ব, যে পৃথকত্ব, এটাকে যখন বুঝিয়ে দেয়, যখন একত্বের অনুভূতি হয়, তখন সে কি হয়ে পরিপূর্ণ হয়। একত্ব অনুভূতি ছাড়া, অদ্বৈত অনুভূতি ছাড়া সাধক কখনো পূর্ণতা লাভ করতে পারে না। সেজন্য জীবাত্মা আর পরমাত্মার একতাই হচ্ছে বেদান্তের মুখ্য প্রতিপাদ্য বিষয়। অনেকে বলে এবার কি জীব ব্রহ্মের একতা হয়ে যাব, মানে হয়ে গেলে জীবের কি হবে, যদি জীব ব্রহ্মই হয়ে গেল তাহলে জীবই আর থাকলো না, জীব আনন্দটা ভোগ করবে কি করে? তাদের জন্য উত্তর কি হবে, আগে একবার ব্রহ্ম হয়ে তো দেখো। ঠাকুর রামকৃষ্ণদেব, এটা শুনেছি যে বিবেকানন্দকে একদিন বলছে যে, নরেন তুই মনে কর তুই একটা মৌমাছি, আর সামনে এক ঘোড়া মধু, মধু ভর্তি একটা কলসি, আর তুই একটা মৌমাছি, খাবি কি করে তুই মধু তোকে পান করতে কি করে পান করবি? ঠাকুর তো স্বামীজি তো একটু খোরাপাতি বুদ্ধি ছিল, বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি। তিনি বলছেন আমি কলসির কিনারে বসে সুঁড় দিয়ে মধু পান করবো। ঠাকুর বলছে কেন? তো কারণ না হলে তো ওখানে মধুর মধ্যে ডুবে গেলে, তো ওখানে উতরে গেলে তো ওখানে ডুবে মরে যাবে। তখন ঠাকুর বলছে রে এটা তো সেই মধু নয় রে, এটা তো ব্রহ্ম। ব্রহ্মের মধ্যে ডুবে গেলে তুই মরবি না, তুই অমর হয়ে যাবি, তুই নিজে ব্রহ্ম হয়ে যাবি, তুই নিজেই ব্রহ্মরূপ হয়ে যাবে, এখানে কেউ মরে না, ব্রহ্ম সমুদ্রে কেউ মরে না। নদী যখন সমুদ্রের রূপ নেয়, নদী কি মরে যায়? না, নদী সমুদ্র রূপ নিয়ে নেয়, নদী তার সীমিত রূপটা ত্যাগ করে দেয়, সে নিজের সমুদ্রের আকার নিয়ে নেয়, বড় আকারে হয়ে যায়। সে নদী প্রথমেও কিন্তু সমুদ্রই ছিল, সমুদ্রের জলটাই সূর্যের দ্বারা শোষিত হয়ে পর্বতে হিমালয়ে গিয়ে ওখানে জমা হচ্ছে, মেঘ না, সমুদ্রের জলটাই তো মেঘ হয়ে হিমালয়ে যাচ্ছে, ওখানে পাহাড়ে জমছে, জমে বরফ হচ্ছে, বরফগুলো আবার গলছে, গলে আবার গঙ্গা হয়ে যমুনা হয়ে আবার বয়ে সমুদ্রকে লাভ করছে। তো নদী, এই যে মাঝখানে যে প্রক্রিয়াটা, মেঘ হওয়া, জল হওয়া, নদী হওয়া, এটা হচ্ছে কি, তাই না? এই যে প্রক্রিয়াটা তুমি বাদ দাও, তাহলে ওটা কি, জলই ছিল, সমুদ্রেই। পৃথিবীতে জলের একমাত্র মানে কি বলে আধার তো সমুদ্রই না। এই যে বৃষ্টি হচ্ছে সেটাও তো সমুদ্র থেকেই জলটা শোষিত হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে। মেঘ কোথা থেকে হবে, মেঘ জলটা আসবে কোথা থেকে? তো নদী, সেও বাস্তবে তার আদিতে সে কিন্তু সমুদ্রই ছিল, পরবর্তীতে গিয়ে সে আবার সমুদ্র রূপ নিয়ে নিল। তো মাঝখানে তাকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, গঙ্গা যমুনা সরস্বতী, একটা মাঝখানে অবস্থা, একটা নাম, তাই না? বাস্তবে আদিতেও সে সমুদ্র ছিল, পরেও সমুদ্র। জীব, সেও আসলে ব্রহ্মই, মাঝখানে মায়ার খপ্পরে পড়ে সে নিজেকে জীব ভাবতে শুরু করলো। সৌভাগ্যক্রমে যদি কখনো সে গুরু সান্নিধ্য পায়, বেদান্ত বিদ্যার আশ্রয় পায়,
তাহলে সে আবার যখন নিজেকে অনুভব করে যে আমি আসলে বাস্তবে আমি সেই ব্রহ্ম, সোহম, আমি সেই অদ্বিতীয় ব্রহ্ম, আমি জীব নই, তাই না? এই অনুভব যখন সে করবে তখন সে আবার নিজের বাস্তবতায় ফিরে যাবে, ঘটাকাশ মহাকাশে ফিরে যাবে, জীব ব্রহ্মরূপে ফিরে আসবে। নিজেকে যতক্ষণ অনন্ত অসীম রূপে না পাওয়া যাবে, না জানা যাবে, ততক্ষণ জীব কোথায় পূর্ণতা পাবে? অসীমে যেতে হবে বাবা। ছোট হয়ে থাকার মধ্যে আনন্দ কোথায় আছে? দেখ, প্রত্যেক মানুষের একটা মনের ভেতরেই একটা সবার মধ্যে প্রবৃত্তি আছে যে আমি বড় হতে চাই। কেউ তার জায়গায় সন্তুষ্ট না, সে আরো বড় হতে চায়, আরো বড়। কেন হতে চায়? আসলে সে বড়ই, তার স্বরূপটা বড়। সে ছোট হয়ে থাকতেই পারে না, ছোট হয়ে সে আনন্দ পায় না। সে বড় হতে চায়, মহান থেকে মহান হতে চায়। এটা আমাদের মধ্যে একটা প্রবৃত্তি ভগবান দিয়ে দিয়েছে। কেন দিয়েছেন? আসলে আমরা বড়, মহান, সর্বব্যাপক আত্মা, সর্বব্যাপক ব্রহ্ম। এই ব্যাপকতার অনুভূতিতে আমাকে বেদান্তে নিয়ে যাবে। সেজন্য আমি প্রথম দিন থেকে বলছি, আমরা এখন যে ক্লাসটা করি বেদান্ত, আমরা এখন যে ক্লাসটা করি, এটা কিটা নিজের জন্য। এটা শুধুমাত্র সাধনা, এটা শুধু পড়াশোনা নয়। আমি যে কথাগুলো বলছি সেগুলো এক সেকেন্ড। আত্মা অখণ্ড, মানে যার মধ্যে কোনো খণ্ড নেই, যে এক, এক এবং নিরাকার, সর্বব্যাপক, নির্গুণ। প্রথম অখণ্ড শব্দ সবাই বুঝতে পারলে। আত্মা অখণ্ড কেন? কেন আত্মা ব্যাপক পদার্থ। কেন আত্মা শব্দ কিসের বাচক? ব্রহ্মবাচক। ঠিক আছে, আত্মাকে স্মরণ করছে। দ্বিতীয় বিশেষণ কি দিয়েছে? অখণ্ডম সচ্চিদানন্দম, সৎ চিৎ আনন্দম। এখানে একটা শব্দ, তিনটা শব্দ, সৎ চিৎ আনন্দ ইতি সচ্চিদানন্দ। পদগুলোকে আলাদা আলাদা করলে কি হবে? সৎ, চিৎ আর আনন্দ, সচ্চিদানন্দ। তো সৎ চিৎ আনন্দ জিনিসটা কি, এটা আমরা একটু চর্চা করি। সৎ মানে, সৎ আমরা কাকে বলি? ব্যবহারিক জগতে সৎ মানে সাধু পুরুষ অর্থে বোঝায়, যে ব্যক্তি সৎ, সৎ ব্যক্তি। সৎ ব্যক্তি মানে সাধু পুরুষ, ভালো মানুষ, তাই না? কিন্তু এইখানে যে সৎ শব্দ এসছে ওটা ওই অর্থে না, তাই না? ব্রহ্মের জন্য যে সৎ শব্দ প্রয়োগ হয়েছে বা বেদান্ত প্রয়োগ করা হয়, এটা কি অর্থে? সৎ মানে যে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, তিন কালে যার কখনো অভাব হয় না, নিরবচ্ছিন্ন সত্তাবান আত্মা, যার সত্তা কখনো বাদ হয় না, বাধিত হয় না, যার কোনো নাশ নেই, যার কোনো উৎপত্তিও নেই, তাকে সৎ বলে। কারণ যার উৎপত্তি হয় সে কি পদার্থ হয়ে যাবে? বিনাশী, অনিত্য পদার্থ হয়ে যাবে। ব্রহ্মের কোনো উৎপত্তি নেই,
কারণ তিনি কি, তিনি অখিলাধারম। এখানে এসছে না, অখিলাধারম, সবার মূল কারণ। তিনি কারণেরও কারণ, মানে কারণের মানে কারণ কোটিতে যাদের যাদেরকে আমরা রাখতে পারি, সব কারণগুলির মূল কারণে যদি আমরা যাই, তাহলে দেখবে এক ব্রহ্ম হচ্ছে সবার মূল কারণ। সেজন্য তাকে সৎ বলা হয়, যে আদিতেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, যার বিনাশ নেই, যার উৎপত্তিও নেই। কারণ উৎপত্তি হলেই সে কি হয়ে যাবে, বিনাশ হবে, সে নষ্ট হয়ে যাবে। তো ব্রহ্মের যদি বিনাশ হয়ে যায়, তাহলে ঈশ্বর তো থাকবে না, সকাল বিকাল ঈশ্বর মরে যাবে। ঈশ্বর কি, অবিনাশী, নিত্য। ব্রহ্ম কি, নিত্য। নির্গুণ ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম, তিনি নিত্য। নিত্য কেন? তার কখনো বিনাশ নেই। বিনাশ নেই কেন? কারণ তার উৎপত্তি নেই, সেই বিনাশের জন্য বিনাশও নেই। তো যে তিন কালে কখনো বাদ হয় না, তিন কালে, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কালে যার কখনো অভাব হয় না, তাকে আমরা কি বলি, সৎ। মানে ত্রিকালাবাধ্যত্বম, তিন কালে যে কখনো নষ্ট হয় না, এক ভাবেই থাকে। নিজের মধ্যে দেখো, আমাদের মধ্যে দেখো, আমরা ছোটবেলা থেকে শরীরটা বদলে যাচ্ছে, বারংবার শরীরটা পাল্টে যাচ্ছে। তো শরীরটার সঙ্গে শরীরের চেতনাটা পাল্টাচ্ছে কি, শরীরের মধ্যে যে চৈতন্য সত্তা আছে সেটা পাল্টাচ্ছে কি? ওটাও কি বড় ছোট হচ্ছে, ওটা কি বুড়ো হচ্ছে কি? না, চৈতন্য সত্তা কি, সে পাল্টাচ্ছে না, সে অবিকৃত থাকে, অবিকারী, নির্বিকার, তার মধ্যে কোনো চেঞ্জ নাই। দ্বিতীয়তে ভগবান যেখানে আত্মার বিবেচন শুরু করেছে, অর্জুনকে শোনাচ্ছে, প্রথম শ্লোক নম্বর 17, কি বলছে? প্রথম শব্দ অবিনাশী তু তদ্বিদ্ধি। প্রথম শব্দ ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে আত্মা সম্বন্ধী প্রথম শব্দ হচ্ছে কি, হে অর্জুন, তো তুই আত্মাকে কি জানো? তুমি আত্মাকে কি জানো? বাংলাতে, তুমি আত্মাকে কি জানো? অবিনাশী তু তদ্বিদ্ধি, তাকে অবিনাশী জানো। প্রথম কথা গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর 17, অবিনাশী জানো। নিত্য শাশ্বত সত্তাবান বস্তু হচ্ছে আত্মা। তো দেহটা পাল্টে যাচ্ছে, কিন্তু আত্মাটা পাল্টাচ্ছে না। ওই চেতনাটা, চেতনার মধ্যে কোনো পরিবর্তন নেই। আমাদের যে মানে অন্তঃসত্ত্বা যা যেটি, সেটির কোনো পরিবর্তন নেই, এক রূপ, এক রকমই থাকে। আকাশে কোনো পরিবর্তন হচ্ছে? কোনো কালে আকাশের কোনো পরিবর্তন আছে? আকাশটার নাম, রূপ আকৃতি পাল্টে নিয়েছে, এরকম কখনো হয়? আজ থেকে 1000 বছর আগে যে আকাশ, আজকেও সে একই আকাশ। হ্যাঁ, হাজার লক্ষ বছর, কোটি কোটি বছর পরেও একই আকাশে থাকে। আকাশের কোনো পরিবর্তন নেই, অপরিবর্তনীয় আকাশ। ঠিক সেই রকম আত্মা বা ব্রহ্ম কিরকম, সৎ, যে সদা বিদ্যমান থাকে, যারা কখনো নাশ হয় না। আত্মা একমাত্র সদরূপ। দ্বিতীয় শব্দ হচ্ছে চিত। আত্মা কিরকম? চিত। চিত মানে, চিত মানে
চৈতন্য রূপ। চিৎ মানে চৈতন্য, আত্মার জড় পদার্থ নয়। কেউ মনে করতে পারে আত্মার নিত্য আছে, ঠিক আছে মানলাম আত্মা নিত্য। এরকম নিত্য তো অনেক পদার্থ আছে, যেমন অন্ধকার। অন্ধকারও তো মানে নিত্য বলে মনে হচ্ছে, অন্ধকারও তো সেই আজ থেকে অনন্তকাল অন্ধকারও থাকবে। তাহলে আত্মা কি অন্ধকারের মতো? না, অন্ধকার হচ্ছে জড় পদার্থ, কিন্তু আত্মা চেতন পদার্থ। নিত্য হওয়ার সঙ্গে সঙ্গে আত্মা কিরকম? চেতন পদার্থ। আত্মা চৈতন্য স্বভাব। বন্ধ করো শিপ্রা। আত্মা সৎ এবং চিৎ। চিৎ শব্দের অনেক অর্থ হয়। প্রথম অর্থ হচ্ছে আত্মা চৈতন্য। চিৎ মানে চৈতন্য স্বরূপ, চিৎ মানে জ্ঞান স্বরূপ, চিৎ মানে স্বয়ং প্রকাশ স্বরূপ। তিনটা শব্দ, তিনটা অর্থ করতে পারো। আত্মা চৈতন্য স্বরূপ প্রথম কথা, চিৎ মানে চৈতন্য রূপ, সদ্রূপ আর চিদ্রূপ, চৈতন্য স্বভাব চৈতন্য। দ্বিতীয় হচ্ছে জ্ঞান স্বরূপ, আত্মা জ্ঞান রূপ। আত্মা অনুভূতি রূপ। অনুভূতিকেই আত্মা বলে, অনুভূতি রূপ। বুঝবি আগে ধীরে ধীরে কিরকম অনুভূতি, এটাকে অন্তঃকরণ জন্য অনুভূতি না অন্তঃকরণ অজন্য অনুভূতি, নিত্য অনুভূতি, এটা আগে ধীরে ধীরে ক্লিয়ার হবে। আপাতত এইটুকুন মানে শুনে রাখা যে আত্মা জ্ঞান স্বরূপ, এই জন্য আত্মাকে চিৎ বলা হয়। আত্মা চৈতন্য স্বরূপ, এই জন্য আত্মাকে চিৎ বলা হয়। আর আত্মা স্বয়ং প্রকাশ, যে নিজেই নিজেকে প্রকাশ করে, যাকে প্রকাশিত হওয়ার জন্য অন্য কারো আশ্রয়ের দরকার পড়ে। অনেকটা সূর্যের দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। সূর্য সে যখন আকাশে উদিত হয়, যখন আমরা সকালবেলা দেখি সূর্য উদয় হয়েছে, সূর্য কি করে? সূর্যের প্রকাশের দ্বারা পুরো পৃথিবীটা আলোকিত হচ্ছে, প্রকাশ পাচ্ছে। তো সূর্যকে কি কেউ প্রকাশিত করে কি? সূর্যের প্রকাশের জন্য কোনো লাইটের দরকার আছে কি? না, না। সূর্য সবাইকে প্রকাশ করে, সূর্য তার নিজের স্বরূপকে প্রকাশ করে। আমরা সূর্যকেও দেখি, সূর্যের আলোতে জগৎটাকেও দেখি। ঠিক সেই রকম আত্মা নিজেই নিজেকে প্রকাশ করে। এই যে আমরা নিজেকে অনুভব করছি, আত্মা, কালকে যে বলছিলাম যে আমি নিজেকে জানে না এমন কোনো ব্যক্তি নেই। নিজের যে অনুভূতিটা হচ্ছে, এই অনুভূতিটা কি করে হচ্ছে, কিসের দ্বারা হচ্ছে, কাল কখনো চিন্তা করছি আমরা? চুপ করে বসে নিজেকে দেখো, একটা চেতনা সদা জাগ্রত হয়ে আছে আমার মধ্যে। কে একজন যেন জেগে আছে, সারাক্ষণ জাগ্রত, সবসময় যায় জেগে আছে। একটা চেতনা, একটা একটা প্রদীপ সবসময় জ্বলছে। চৈতন্যের একটা ধারা নিরন্তর প্রবাহিত হচ্ছে আমার ভিতরে, সদা একটা কিছু যেন সদা জেগে আছে। শরীরটা ঘুমিয়ে যাচ্ছে, ইন্দ্রিয়গুলি শুয়ে পড়ছে, ঘুমিয়ে যাচ্ছে, মন শুয়ে যাচ্ছে, বুদ্ধি শুয়ে যাচ্ছে, কিন্তু মন, বুদ্ধি, ইন্দ্রিয়, শরীর, প্রাণ সব চুপ হয়ে যাচ্ছে, কিন্তু একটা চেতনা সেটা চুপ হচ্ছে না, এটা সদা জ্বলছে, সদা এটা জেগে আছে। সেটা অডিও বন্ধ করো, নাহলে গ্রুপ থেকে, ক্লাস থেকে আমি রিমুভ করে দিতে হবে, নাহলে কোনো উপায় নেই, বিক্ষেপ বারবার হয়ে যাবে। তা নয় অডিও মিউট করো সবাইকে।
মহারাজ হোস্টিং তো পার্থদার কাছে তো। আমার এখান থেকে তো হচ্ছে না, হোস্টটা আমাকে নিতে হতো না। তো ক্লাস অ্যাটেন্ড করে এদিক সেদিক ঘোরাফেরা করলে হবে না। তা অন্য, আমি প্রথম দিন থেকে বলছি, অন্য ক্লাস নয়। রিমুভও করা যাচ্ছে না। পার্থবাবু আজকে আসেনি নাকি? যারাই ক্লাস করবে, ক্লাসের সময় অন্য কোনো কিছু কাজ করা যাবে না। ঘর গৃহস্থের কাজ সমাধান করে তারপর ক্লাসে আসতে হবে। এটা বেদান্ত বিদ্যা, এটা যেমন তেমন বিদ্যা নয় যে আমরা জেনে তেনে ভাবে এটা না বুঝে যাব না। এটার জন্য ত্যাগ করতে হবে, তবেই এই বিদ্যাটা আসবে, এমনিতে আসবে না। ত্যাগ না হলে, তপস্যা না করলে এই বিদ্যাটা আসবে না। তো আত্মা, এই যে আমার ভেতরে যে চেতনাটা সবসময় একটা চেতনা জেগে আছে, ওটাতে ফোকাস করো, ধ্যানে বসে চুপ করে নিজেকে দেখো, বাস। আমরা অনেক সময় ধ্যান করতে বসে কি করে দুনিয়াদারি মানে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ধ্যানের মধ্যে ব্যস্ত করি। এই মূর্তি ধ্যান করব, এই রূপের ধ্যান করব, এই দেবতার নাম জপ করব, হ্যাঁ, এই নাক দাবাবো, এই প্রাণায়াম করবো, এই কুম্ভক করবো, এই রেচক পূরক করবো না। কিচ্ছু করতে হবে না, চুপ করে বসে শুধু নিজের চেতনাটা ফোকাস করো, ওই চেতনাটাকে খোঁজো, এটার মূল কোথায়। বেদান্তের ধ্যানটা না আরো অন্যরকম। এখানে মনে নিরোধের চেয়ে মনের দ্রষ্টা যে মনকে যে চেতনা দিচ্ছে তার দিকে ফোকাসটা বেশি। যোগীদের ধ্যান কি বলে, মনকে নিরুদ্ধ করার দিকে ধ্যান, মনটাকে স্তব্ধ করে দেওয়া, মনটাকে নিরুদ্ধ করা, ওটা থেকে ধ্যান। আর বেদান্তি মনের মধ্যে যে চেতনা, মনটা যার যার দ্বারা চিন্তন করছে, মনটা যার দ্বারা মনন করছে, ওই চেতনার দিকে ফোকাস করা, ওইটাকে দেখো, একটা স্বয়ং প্রকাশ যে নিজেই নিজেকে সদা প্রকাশিত করে চলেছে, তার প্রকাশের দ্বারা বাকি সবকিছু প্রকাশিত হচ্ছে, সে না থাকলে বাকি কিছু প্রকাশিত হবে না। এই দেহটা কে প্রকাশ করছে? ওই চেতনাটা ভিতরে যে চিৎ সত্য, চিৎ রূপী যে আত্মা, সেই সবাই প্রকাশ করছে, এই দেহটাকে প্রকাশ করছে, ইন্দ্রিয়গুলিকে প্রকাশিত করছে, মনকে প্রকাশিত করছে, প্রাণকে প্রকাশিত করছে, বুদ্ধিকে প্রকাশিত করছে। সে সবার সাক্ষী। সেই জন্য আত্মাকে বলা হয় চিদ্রূপ। আত্মা সদ্রূপ আর চিদ্রূপ। চিদ্রূপ মানে চৈতন্য রূপ, চিদ্রূপ মানে জ্ঞান রূপ, চিদ্রূপ মানে স্বয়ং প্রকাশ রূপ, সব প্রকাশ রূপ। স্বয়ং প্রকাশ বলো, সব প্রকাশ বলো, এটা হচ্ছে আত্মা, এটা হচ্ছে আমার স্বরূপ। হ্যাঁ, নিজেকে নিয়ে যে আমরা উল্টা পুল্টা ভাবছি, এটাকে ভাবা বন্ধ করতে হবে। বেদান্তের যেভাবে ভাবতে বলছি নিজেকে নিয়ে, ওইভাবে ভাবনা শুরু করতে হবে এই মুহূর্ত থেকে, এখন থেকে। আমি কিরকম? আমি অখণ্ড এক, আমি সৎ, আমি চিত, আর আরেকটা হচ্ছে কি আনন্দ। বা এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। সৎ চিত হওয়ার পরে যদি আনন্দ না হয় তাহলে মুশকিল আছে, এটা নিয়ে কেউ ওইদিকে এগোবে না। আনন্দ চাই, কারণ জগৎ পুরো সংসারটা আনন্দের ভিখারি, আনন্দ সবাই চায়, সবকিছুতে আনন্দ চাই, যেখানে আনন্দ নেই সেখানে আমি নাই। ধর্ম জগতে এখন সবাই আনন্দ খোঁজে, এন্টারটেনমেন্ট। দুর্গাপূজার মধ্যে যতক্ষণ ডিজে বাজবে না, যতক্ষণ ওখানে হাল্লা গোল্লা না হবে, ততক্ষণ আনন্দ হবে কি? আনন্দটা হোক রাজসিক তামসিক, কিন্তু আনন্দ চাই। ধর্মের জগতে সব আনন্দ এখন খুঁজছে, সবকিছুতে জীব আনন্দ চায়। আত্মা আনন্দ কেন চায়? আসলে তার স্বরূপটাই আনন্দ রূপ।
নিরানন্দ আমাদের স্বরূপেই নাই, আমরা আনন্দ স্বরূপ, আনন্দই আমার স্বরূপ। কি করে সেটা অনুভব করবে? প্রতিদিন আমরা আনন্দের অনুভব করি, গভীর নিদ্রায়, সুষুপ্তি অবস্থায় গিয়ে প্রতিদিন আনন্দের অনুভূতি করে আবার ফিরে চলে আসে জগতে। মায়া বসাত, অবিদ্যা বসাত, সংস্কার বসাত, আবার কোথায় চলে আসে? আবার জগতে এসে আবার ব্যবহারের মধ্যে জড়িয়ে যায়। প্রতিদিন স্বরূপে গিয়ে আনন্দের অনুভব করে তারপর আবার ফিরে জগতে চলে আসছে, আবার দেহে চলে আসছে, আমি শরীর, আমি অমুক, আমি অমুক, আমি অমুক, এই মিথ্যা উপাধিকে আবার নিজের বলে মনে করে, নিজের স্বরূপ মনে করে আবার সংসারের মধ্যে যেমন ছিলাম আবার তেমন হয়ে যাচ্ছে। আত্মা আনন্দ স্বরূপ, আত্মা আছে বলেই সবকিছু আনন্দ। আত্মা না থাকলে কি কোনো কিছু আনন্দময় মনে হয়, সব দুঃখরূপ। এই জগতে যদি আনন্দরূপ কোনো বস্তু থাকে তাহলে সেটা কি? আত্মা। আত্মা থেকেই সব আনন্দ বিচ্ছুরিত হচ্ছে। যেমন দৃষ্টান্ত নাম মিষ্টি, নানান জাতীয় মিষ্টি, নানান রকমের মিষ্টি, তো তার যে মধুরতা সেটা কার কারণে, কিসের কারণে? চিনি বা গুড়ের কারণে। যত রকমের মিষ্টি তুমি মুখে দাও না কেন, সব মিষ্টির মধ্যে মধুরতা আসবে, কেন? সব মিষ্টির মধ্যে চিনি বা গুড় দেওয়া হয়েছে, তো চিনি গুড় দেওয়া হয়েছে বলে এত মধুর মনে হচ্ছে। ঠিক সেই রকম জগতের প্রত্যেকটা বস্তু আমাদের কাছে যা প্রিয় বলে মনে হচ্ছে, সুখকর মনে হচ্ছে, যেই যে বস্তুকে ধরে আমরা আনন্দ লাভ করার চেষ্টা করছি, সেই বস্তুর মধ্যে যে আনন্দটা পাচ্ছি সেটা আসলে বাস্তবে আত্মা থেকে আসছে। কারণ আত্মা ছাড়া আনন্দরূপ আর কোনো বস্তুই নেই জগতে। এটা একদম মানে মানে পরীক্ষিত সত্য যেটি, সেটা বলছি। আত্মা আছে বলেই সবকিছু আনন্দ মনে হচ্ছে, আত্মা না থাকলে কোনো কিছু আনন্দ। আত্মা সবার মধ্যে বিদ্যমান না, সেজন্য সবকিছু আনন্দ রূপ বলে মনে হয়। যা কিছু আনন্দ সব আত্মা থেকে আসছে। ভিতরে যখন আমরা যাই, কি আনন্দ! প্রতিদিন গভীর সুষুপ্তিতে গেলে কি আনন্দ! একবারে মানে সব জগৎও ভুলে যায়, বাইরের জগতের খেয়াল থাকে না, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, কারো খেয়াল থাকে না, সবাই কি ভুলে একবারে সে আনন্দের জগতে ডুবে যাওয়া, প্রতিদিন যেটা আমরা করি। সেজন্য আত্মাকে এত ভালোবাসি আমরা। প্রত্যেকে দেখবে নিজেকে ভালোবাসে। কেন ভালোবাসে? আমি যদি দুঃখরূপ হতাম তাহলে আমাকে এত ভালোবাসতাম? ব্যবহারিক জগতে যার কাছ থেকে আমরা আনন্দ পাই তাকে ভালোবাসি, যার কাছ থেকে দুঃখ পাই তাকে ভালোবাসে কি? ভালোবাসে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেলে ছাড়াছাড়ি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। কারণ ওই এখন আনন্দ আর পাচ্ছি না। যেই দুজনে ঝগড়াঝাটি হতে শুরু করলো, অমনি কষ্ট পাওয়া শুরু হয়ে গেল, অমনি আর ভালো শেষ। তো যেখানে আনন্দ নেই সেখানে ভালোবাসাও নেই, সেখানে প্রীতিও নেই, সেখানে প্রেমও নেই, কিছু নেই। সেজন্য প্রত্যেক মানুষ দেখবে নিজেকে খুব বেশি ভালোবাসে। নিজেকে যতটা ভালোবাসে অতটা জগতের কাউকে ভালোবাসা যায় না। সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? নিজেকে। আমরা বলি আমি আমার ছেলেকে খুব বেশি ভালোবাসি, মিথ্যা কথা। সবথেকে বেশি কাকে ভালোবাসি? নিজেকে। নিজেকে ভালোবাসি বলেই ছেলেকেও ভালোবাসি। ছেলেকে ভালোবাসি বলে নিজেকে ভালোবাসি ওটা নয়। নিজের প্রতি যে ভালোবাসা, নিজের প্রতি যে প্রেম, সেটা নিরপেক্ষ, এটা কারো অপেক্ষাতে নয়, এটা নিরপেক্ষ প্রেম। ছেলেকে কেন ভালোবাসি, এটা কোনো একটা সাপেক্ষ বুদ্ধি আছে। ছেলেকে ভালো এই জন্য বাসি, ছেলে বড় হয়ে ইনকাম করবে বা আমাকে খাওয়াতে হবে, আমার সেবা যত্ন করবে, তাই না? বা ছেলের সুন্দর মুখটা দেখে আমার খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছি। কিন্তু নিজেকে যে প্রেম, নিজেকে যে ভালোবাসা, লোকটা যদি কুৎসিত হয়, খুব কুৎসিত একটা ব্যক্তি, সেও তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। নিজে পুরো ব্যক্তি তাকে নিজেকে যতটা ভালোবাসে অতটা সে কাউকে ভালোবাসে। কারণটা কি? নিজের প্রতি এতটা ভালোবাসা, এতটা প্রেম, এতটা প্রীতি কেন? কারণ আমার স্বরূপটাই আনন্দ রূপ।
আমার চেয়ে সুন্দর জগতে কিছু নেই, আমার চেয়ে আনন্দরূপ জগতে কিছু নেই। সেটা কি? এটা আত্মা, এটা দেহ না। দেহটা তো দুঃখরূপ, দেহের তো যন্ত্রণায় যন্ত্রণা, অশেষ দুঃখ দেহ। দেহ তো দেহের তো সুখই নাই। আত্মা আছে বলে দেহটার প্রতি প্রেম হয়, নাহলে দেহটাকেও কেউ ভালোবাসত না। দেহের প্রতি এত যে প্রীতি, এত যে প্রেম, এটা কেন? আত্মার কারণে। হুম, আত্মার প্রতি প্রেম আছে বলে দেহের প্রতিও প্রেম হয়ে যায়। তো আত্মা আনন্দরূপ বলেই তো নিজের প্রতি আমাদের এত ভালোবাসা, নিজের প্রতি এত প্রেম। কেন? আত্মা আনন্দরূপ বলে। যার কাছ থেকে সবাই কি পাচ্ছে? আনন্দ পাচ্ছে, যেখান থেকে সদা আনন্দ বিচ্ছুরিত হচ্ছে। আমার ইন্দ্রিয়ে, আমার মনে, আমার দেহে যে প্রকারের যে আনন্দ পাচ্ছি, সেটা কি আসলে আত্মা থেকে আসছে। আত্মা ছাড়া আর আনন্দময় কোনো বস্তু নেই জগতে। বাকি সব, তাই না, বাকি তো সব জড় পদার্থ। চেতন না হলে তার মধ্যে আনন্দ কোথা থেকে আসবে? বাকি তো সব জড়, জড় বস্তু। ঘর বাড়ি, দোকানপাট, শরীর, শরীরও তো জড় পদার্থ। আত্মা আছে বলে শরীরটা ক্রিয়াশীল হচ্ছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, শরীর দ্বারা কাজ হচ্ছে, সবকিছু হচ্ছে। আত্মা না থাকলে আর কিছু হতো না। তো আনন্দরূপ বলে আত্মার প্রতি এত প্রেম, নিজের প্রতি এত ভালোবাসা। আত্মা পরম প্রেমাস্পদ বস্তু, সবচেয়ে বেশি ভালোবাসা আপনার প্রতি। তো আত্মা স্বরূপটা কি তাহলে? সৎ, আত্মসদ্রূপ, অখণ্ড, সদ্রূপ, চিদ্রূপ মানে চৈতন্য রূপ বা স্বয়ং প্রকাশ রূপ, অথবা জ্ঞানস্বরূপ, এবং আত্মা আনন্দ রূপ, যেখানে দুঃখের লেশ মাত্র নাই, সদা আনন্দ রূপ, সদা আনন্দ রূপ, এবং হ্যাঁ, সব দিক থেকে আনন্দ রূপ। যেমন রসগোল্লা যে দিক থেকে খাবে খাও, যে কোনাটা ভেঙে খাবে খাও, এটা মিষ্টি হবে। চারও চারিদিক থেকে রসগোল্লাটা যেমন মিষ্টি, উপরে নিচে, ঠিক সেরকম আত্মাও সব দিক থেকে পরিপূর্ণ আনন্দ। আত্মাতে কোনো দুঃখ নেই। আত্মাতে দুঃখ নাই, আমরা সবাই আনন্দ রূপ, তারপরে এত কষ্টের মধ্যে আছি। কেন আছি? আরে নিজে আত্মা, আমি যে ব্রহ্ম, আমি যে ব্যাপক আত্মা, ওই অনুভূতিটা তো নাই। ওটা তো আমি এখান থেকে তো দূরে সরিয়েছি। আমি তো নিজেকে শরীর মনে করে, দেহ ভেবে, জীব ভেবে আমি ব্যবহার করছি। আমি ওই ব্রহ্মানন্দটা পাবো কোথেকে? ওই আনন্দটা কোথা থেকে পাবো? আত্মা সচ্চিৎ আনন্দ স্বরূপ, অখণ্ড সৎ চিৎ আনন্দরূপ আত্মাকে আমি আশ্রয় করছি। গ্রন্থকার বলছেন আমি তাকে আশ্রয় করছি। সেটা একমাত্র আশ্রয়যোগ্য পদার্থ। বাকি আর কেউ আশ্রয়যোগ্য পদার্থ আছে কি জগতে? আত্মা ছাড়া কেউ নেই। কেউ তোমাকে বাঁচাতে পারবে না মৃত্যু থেকে। আত্মাকে ধরলেই, তাকে আশ্রয় করলেই, তাকে জানলেই, তাই না? তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি, বেদ বলছে তাকে জেনেই মৃত্যুকে অতিক্রম করা যায়, মৃত্যুকে পার করা যায়, মৃত্যুকে জয় করা যায়। নান্যঃ পন্থা বিদ্যতে অয়ন, আর কোনো রাস্তা নেই। তো সেই জন্য সচ্চিদানন্দ আত্মাকে নিরন্তর আশ্রয় করে আমাকে চলতে হবে, আমাকে চলতে হবে। গ্রন্থকার গ্রন্থের আদিতে সেই পরম আত্মাকে, পরম আনন্দ স্বরূপ অখণ্ড সচ্চিদানন্দকে আশ্রয় করেছেন, কারণ তিনি একমাত্র আশ্রয় যোগ্য জগতে। তিনি ছাড়া আর কেউ আশ্রয় দিতেও পারবে না।
যাকে ধরবো সেই আমাকে ছেড়ে ছেড়ে দেবে, পালিয়ে যাবে। দেখো ব্যবহারিক জগতে আমরা যাকে আশ্রয় করি সেই একটা দিনে আমাকে ছেড়ে দেয়, আশ্রয় ছেড়ে দেবে, দেবে তো। কারণ এগুলো সব অনিত্য পদার্থ, এগুলোকে ধরে কোনো লাভ নেই। যদি ধরতেই হয় তাহলে একমাত্র আত্মাকে ধরো, ব্রহ্মকে আশ্রয় করো, যে নিত্য অবিনাশী। মিত্রতা যদি করতেই হয়, বন্ধুত্ব যদি করতেই হয়, ভালো যদি বাঁচতেই হয়, তাকে বাঁচো। সে কখনো তোমার সঙ্গে কি কোনো বিশ্বাসঘাতকতা করবে না, তোমাকে তোমার সঙ্গ ছাড়বে না, তোমাকে সব ছেড়ে দেবে। তো গ্রন্থকার বলছেন আশ্রয়ে, তাকে আমি আশ্রয় করছি, সচ্চিদানন্দ অখণ্ড আত্মাকে আশ্রয় করছি। সে সচ্চিদানন্দ কিরকম? অবাং মনস গোচর, বাণী আর মনেরও অগোচর যে, ইন্দ্রিয়েরও অগোচর যে। আত্মার তৃতীয় বিশেষণ হচ্ছে বাণী, শব্দ, বাণী, বাণী তার শব্দ নিতে পারো, বাণী, বাগিন্দ্রিয় আর মন এর অগোচর। তার মানে বাণী মনের দ্বারা যাকে পাওয়া যায় না, বাণী দ্বারা মানে মনের দ্বারা কি করে পাওয়া যায়, এটা বলবো আগামী ক্লাসে বলবো। তো অবাং মানুষ গোচর শব্দের দ্বারা কি করে, যে যা আত্মা বাণীর অবিষয়, বাণীর অগোচর, মনেরও অগোচর, ইন্দ্রিয়েরও অগোচর, তাকে বলা হয় অবাং মানুষ গোচর। বাক্য মনের অতীত যাহা, বাক্যে মন যার দ্বারা প্রেরিত হয়, যে আসে বলেই মন কাজ করছে, বাণী আমার ইন্দ্রিয়, আমি যে কথা বলছি সে কথাটা কার দ্বারা বলছি? এই যে বাগেন্দ্রিয় দিয়ে মুখ দিয়ে এত শব্দ বেরোচ্ছে, শব্দটা কেন বেরোচ্ছে, কি করে বেরোচ্ছে? ওই আত্মা দ্বারা প্রেরিত হয়েই বাগেন্দ্রিয় ব্যবহার করছে। মরা মানুষ বলতে পারবে? মরা মানুষের শরীর আছে, মুখ আছে, সবকিছু, কিন্তু একটা শব্দ বলতে পারে কেন? নেই, কেন বলতে পারে না? সেখানে আরো চৈতন্য সত্তার ক্রিয়া বন্ধ হয়ে গেছে, ওখানে কাজ করছে না। আত্মার দ্বারা প্রেরিত হয়েই আমাদের বাণী মনও কাজ করে। তো আত্মা বাক্য মনের অতীত, এটা হচ্ছে তৃতীয় বিশেষণ। চতুর্থ বিশেষণ অখিলাধারম, সমস্ত জগতের আধার, আশ্রয়, অধিষ্ঠান, মূল কারণ আত্মা। এটা হচ্ছে আত্মা চতুর্থ বিশেষণ। আত্মা অখিল আধার, সমস্ত জগতের আধার, আধার মানে আশ্রয়, জগতের মূল কারণ, সবার মূলে যে আছে, ওইখান থেকে সবাই এসছে, আমরা সবাই এসছি। এইরকম অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, বাণী বাক্য মনের অতীত, সমস্ত জগতের মূল কারণ, মূল আধার, মূল অধিষ্ঠান স্বরূপ আত্মাকে আমি আশ্রয় গ্রহণ করছি। কেন? অভীষ্ট সিদ্ধে, অভীষ্ট সিদ্ধির জন্য। অভীষ্ট সিদ্ধি মানে গ্রন্থের নির্বিঘ্ন পরিসমাপ্তি, বা এই যে বেদান্ত গ্রন্থ রচনা করছি, এই বেদান্ত গ্রন্থের দ্বারা প্রাপ্ত অনুভূতির দ্বারা, বেদান্ত গ্রন্থ হতে উৎপন্ন যে অনুভূতি, তার দ্বারা কি হবে? সাধকের অজ্ঞান দূরীভূত হবে, সে ব্রহ্মানন্দ লাভ করবে। এই উদ্দেশ্যের জন্য আমি কাকে আশ্রয় করছি? ব্রহ্মকে আশ্রয় করছি। আমার গ্রন্থটা নির্বিঘ্ন সমাপ্তি হোক, আমি যে তত্ত্বটা ব্যাখ্যা করতে চাইছি সেই তত্ত্বটা সাধকের কাছে ঠিকঠাক মতো পৌঁছে যাক, এবং এই গ্রন্থ পড়ে যারা বেদান্ত অনুশীলন করবে, এই গ্রন্থের দ্বারা যারা আত্মচিন্তন করবে, তাদের যখন আত্মানুভূতি হবে, সেই আত্মানুভূতি দ্বারা কি হবে? তারা অজ্ঞান দূরীভূত হয়ে এসে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এটাও একটা অভিষ্ট, মানে তার গ্রন্থকার একটা অভিষ্ট ধ্যেয় আসে। এটার জন্য গ্রন্থকার বলছে অভিষ্ট সিদ্ধি। এই অভিষ্ট সিদ্ধির জন্য আমি আত্মাকে আশ্রয় করি। সবার আগে গ্রন্থের আদিতে এই সচ্চিদানন্দ আত্মাকে ভাবনা করছি, তাকে আশ্রয় করছি, তাকে স্মরণ করছি। তার তাকে স্মরণ করলেই সবাইকে স্মরণ। এখানে আলাদা করে প্রথম দিন বলেছিলাম যে এখানে আলাদা করে কোনো দেবতার নাম নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? কেন? আত্মার নাম নিলে সবার নাম নেওয়া হয়ে যাবে, তাই না? সবার নাম নেওয়া হয়নি। গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা সবখানে জল পৌঁছে যাবে। আত্মা হচ্ছে মূল,
তার শাখা প্রশাখা এই রাম কৃষ্ণ শিব দুর্গা কালী সব শাখা প্রশাখায় সবার স্মরণ হয়ে যাবে। এর মূল হচ্ছে আত্মা ব্রহ্ম। ব্রহ্মকে স্মরণ করাতে সবার স্মরণ হয়ে গেছে, আলাদা করে আর স্মরণ করার দরকার নেই। আরেকটা কথা হচ্ছে, এই যে দেবতাগুলি এরা সীমিত শক্তি সম্পন্ন। ভগবানের যে সাকার রূপ শিব কৃষ্ণ দুর্গা এরা সীমিত শক্তি সম্পন্ন, কারণ তারা মায়া উপাধিক। আর আত্মা নিরুপাধিক, অসীম অনন্ত। সেজন্য অসীমকে স্মরণ করলে আর আলাদা করে সসীমকে স্মরণ করার দরকার নেই। ঠিক আছে, আত্মা স্মরণের দ্বারাই সবার স্মরণ হয়ে গেছে, সেই জন্য এখানে কোনো দোষ নেই, আলাদা করে কোনো, তাই না, সৌপাধিক ঈশ্বরের ইষ্টকে স্মরণ না করাতে কোনো দোষ হয়নি। নিরুপাধিক ব্রহ্মকে স্মরণ করার ফলে সবার স্মরণ হয়ে গেছে। গ্রন্থকার সবার আগে সেই অদ্বিতীয় অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ জগতের মূল কারণ আত্মাকে কি করেছেন, স্মরণ করেছেন গ্রন্থের আদিতে। আমরাও সেই আত্মাকে যেন আশ্রয় করতে পারি, নিরাকার ব্রহ্মকে আশ্রয় করি, তাহলে আমাদের জীবনও কি হবে, পরিপূর্ণতা পাবে। জীবনে যদি কেউ কৃতকৃত্য হতে হয়, পরিপূর্ণতা লাভ করতে হয়, তাহলে আত্মাকে আশ্রয় করতে হবে, তাকে জানার চেষ্টা করতে হবে, তাকে লাভ করার প্রয়াস করতে হবে। গুরু আর শাস্ত্রের সহায়ে সঙ্গে নিজের পুরুষার্থ যোগ করে আমাকে সে আত্মাকে লাভ করা, তাকে জানার চেষ্টা করা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপৃষ্টেন সেবয়া। গীতার মধ্যে ভগবান বলছেন, হে অর্জুন, আত্মাকে জানার জন্য কি করো, গুরুর কাছে যাও, গুরুর কাছে গিয়ে আত্মাকে আত্মসম্বন্ধী প্রশ্ন করো, তাই না, তাকে আগে সেবা করো, তাকে প্রসন্ন করো, তারপর তাকে আত্মবিষয়ক প্রশ্ন করো, তখন তিনি সন্তোষ তোমাকে আত্মজ্ঞান প্রদান করবে। আত্মাকে জেনে তুমি সমস্ত শোক বিষাদ মোহ থেকে অতিক্রম করে, তাই না, আনন্দের জগতে পৌঁছে যাবে, যেখানে কোনো বিষাদ নেই, যেখানে কোনো হর্ষ নেই, যেখানে কোনো বিষাদ নেই, যেখানে কোনো অবসাদ নেই, যেখানে কোনো শোক নেই, যেখানে কোনো মোহ নেই, যেখানে কোনো অপূর্ণতা নেই, ওই জগতে তুমি পৌঁছে যাবে। আমাদেরকেও সেই পথের অনুসন্ধান করতে হবে, সে পথে চলতে হবে। ঠিক, আজকে এই অবধি শেষ করছি। আগামী ক্লাসে শনিবার রবিবার আবার আগামী ক্লাসে আমরা ঠিক 7টার সময় সমবেত হব। সবাই ভালো থাকুন, বেদান্ত চিন্তন করতে থাকুন। যে শ্লোকটা আমরা পড়লাম, যে অবধি পড়লাম, ওই কথাগুলিকে, ওই বিষয়গুলিকে বারংবার চিন্তন করতে থাকুন, মনন করতে থাকুন। সবাই ভালো থাকুন। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। ओम तत्सत्। ब्रह्मार्पणमस्तु।